তাহলে তো ইখলাসের সাথে নামাজ হয় নাই। আমি কি জবাব দেব? আল্লাহ যদি প্রশ্ন তোলে। ইমাম 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, মুসল্লিরা রে, আমি তো মনে হচ্ছে নামাজ কেমন কেমন যেন লাগে, নামাজ কি ভুল হয়েছে নি? মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়াইছেন এমনি আমরা পড়ে ফেলছি। আর এক মুসল্লি কা হুজুর আজকে 3 রাকাত নামাজ হয়েছে। বলে এত মুসল্লি বুঝলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব চালাই, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা এখনো বাদ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া নামাজি যে নামাজ সম্পর্কে উদাসীন এবং মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজির নামাজ হলো না। আল্লাহ গো, আমার আর দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ সেজদার মধ্যে পড়ে কান্দে কে রব্বি আমার আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দে আবু হামিদ, আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না। না জানি কই রাশিয়া মোরা কি গোনা গোনার বোঝা মাথা হিলায়া আল্লাহ ডাকতেছি। গুনার বোঝা মাথা হিলায়া আল্লাহ ডাকতেছি। মাফ কইরা দাও মাবুদ মৌলা এলাহি, মাফ কইরা দাও মৌলা এলাহি। দয়া কর দয়াল আল্লাহ আমারে, দয়া কর আমার দয়াল নবীর খাতিরে, দয়া কর দয়াল নবীর খাতিরে। ডাক দেখে কি মিয়া ছাগল মসজিদ আসে? কে হুজুর আপনি বুঝলেন না, ছাগলে বুঝে না এর লেগে মসজিদে যা, আমি বুঝি এর লেগে যাই না। খাপ মনোযোগ দেন। ব্যাং কিসে দোয়া করে? জোরে কর না, কিসে দোয়া করে? 2 পায়ের উপরে ভার দিয়ে ব্যাঙের সামনে 2টা হাত বাড়াক। আল্লাহ মাখলুক বানাইছেন, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। ব্যাঙে কিন্তু ঘরাত ঘরাত করে ডাকে, কিন্তু ব্যাঙ আল্লাহর কাছে বৃষ্টি চায়। আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আল্লাহ নবী সুলাইমান বলেন, আমার সাথীরা সাহাবীরা রে তোমরা চলে যাও, আল্লাহ ব্যাঙের দোয়া আজকে কবুল করেছে। ব্যাঙের দোয়ার কারণে আজকে ফিলিস্তিনে বৃষ্টি হবে। একসাথে যারা বলেন মারহাবা। ব্যাঙেও দোয়া করে। কিসের দোয়া করে? ব্যাঙে দোয়া করে। আর মানুষের না করলেও চলে, না করলেও চলে। এই হুজুরের দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে না করলেও চলে। এই হুজুরের দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে সুন্দর করে বসে আইনে আদর যত্ন করে বসিয়া একবারে ভালো সালিড দিয়ে ভাত রান্না করিয়া সামনে 1 ডিশ ভাত দিয়ে প্লেট টেলেট দিয়ে 2 কাঁচামরিচ আর 2 পেঁয়াজ কাটিয়ে এই কত লবণ দিয়ে বসাই তুই দেবে। তো ডাক দিয়ে কবে কি ব্যাপার হাজী সাহেব, এই আপনি আমরা দাওয়াত দিলেন, এই লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা দিয়ে দিয়ে গেলেন। তরকারি না হইলেও চলে।
তরকারি না হলেও কাঁচা মরিচ দিয়ে খালিও চলে। কি কথা ঠিক আছে? বুঝে না পাগলাই তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। গুড়িগ্রামবাসী ব্যাঙের দোয়া কবুল হয়ে গেল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য ব্যাঙ মারবেন না, ব্যাঙ পিটাবেন না, ব্যাঙ লাথি দিবেন না। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওটা এমন একটা প্রাণী যারা কাঁদলে আল্লাহ বৃষ্টি পাঠায়। ব্যাঙ এমন একটা প্রাণী, ওরা কাঁদলে ডাকলে আল্লাহ বৃষ্টি পাঠায়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। ফুলাফানে তো ব্যাঙ পাইলি এদের লাগে হাত পা ধরিয়ে রশি বাইক দিয়ে সারা গ্রাম ধরে টানে। এটা করিস বলে এখন ব্যাং মারিস নে রে, ওটা আল্লাহর বাধ্য প্রাণী। ব্যাং খাবি পিসেস কোথাকার। বাঙালি খায় নাকি? বাঙালি এমন জিনিস খায় কেমিক্যাল পর্যন্ত খাইয়ে ফেলায়, ফরমালিন খায়। করোনা আমরা কোনা বর্ডারের কোনাতে এসে কোন এই জাতির ভিতরে আমার ঢুকে লাভ নাই, আমি যাই। বিষ খায়, বিষ খেলেও মরে না। বাঙালি এমন এক জাতির জাতি না, বিষ খেলেও মরে না। বিষের ভিতরে ভেজা। মেড ইন বাংলাদেশ, বিষের ভিতরে ভেজা। কি এক আজীব দেশে বাস করি ভাই। খুব মনোযোগ দিবেন। ইমাম আবু হামিদ গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা যদি বলি তাহলে তো ইখলাসের সাথে নামাজ হয় নাই, আমি কি জবাব দেব? আল্লাহ যদি প্রশ্ন তোলে। ইমাম 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন। মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, মুসল্লিরা রে, আমি তো মনে হচ্ছে নামাজ কেমন কেমন যেন লাগে, নামাজ কি ভুল হয়েছে নি? মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়াইছেন এমনি আমরা পড়ে ফেলছি। আর এক মুসল্লি কা হুজুর আজকে 3 রাকাত নামাজ হয়েছে। বলে এত মুসল্লি বুঝলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব চালাই, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা এখনো বাদ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া নামাজি যে নামাজ সম্পর্কে উদাসীন এবং মানব দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজির নামাজ হলো না। ইমাম গাজ্জালি বললেন, আমি নামাজের কথা বললাম না, চিন্তা করে রোজার কথা কি বলবো। দেখলাম না রোজাটাও তো ইখলাসের সাথে হয় নাই। এই যে যারা রোজা রাখছেন, রোজা রাখার পরে মিথ্যা কথা বলছে কি বলে নাই অনেকে? আচ্ছা, রোজা রাখার পরে মুখ দিয়ে ফায়সা কথা আসছে কি আসে নাই? গীবত করছে কি করে নাই? করছে। মনে মনে হিংসা ঘৃণা অহংকার আসছিল কি আসে নাই? তাহলে নফসের রোজা হয় নাই, চোখের রোজা হয় নাই, জবানের রোজা হয় নাই, কানের রোজা হয় নাই, হাতের রোজা হয় নাই, পায়ের রোজা হয় নাই। ইফতার করে তারাবির নামাজ পড়ে সে মোবাইলটা চালাইয়া তারপরে বেডি মানুষের নাচ দেখেছে। এটা রোজাদার আছে না নাই? রোজাদারের রোজা হইল না। ইমাম গাজ্জালি বলতেছে, আমি রোজার কথা বলি নাই, চিন্তা করলাম জাকাতের কথা বলি।
জাকাতের চিন্তায় পড়ে গেলাম, এখলাসের সাথে জাকাতটা হয় নাই। আমাদের দেশে অনেকে জাকাত দেয় লুঙ্গি। ঢাকা শহরের গুলিস্তানে জাকাতের মার্কেট আছে। 150 টাকার লুঙ্গি, 200 টাকার লুঙ্গি, 150 টাকার 200 টাকার পাঞ্জামি। এমন লুঙ্গি রে ভাই, 1 মাস লুঙ্গি পরার পরে বেটা পেশাব করতে বসছে, পিছন দিক থেকে ফেরাত করে বাইরে চলে গেছে। আসেনি মেড ইন বাংলাদেশের জাকাত এটা। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কে উড়ে সিটার রে। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। আর এটা 60 বছরের জিন্দিগি ভাইয়া, কত জাকাত দিবে তাও সিরা লুঙ্গি, পাড়া লুঙ্গি, ফসা লুঙ্গি, 150 লুঙ্গি দিছে, কি সিটারি জাকাত তো এখলাসের সাথে হয় নাই। ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, এই জাকাতের কথা যদি বলি তাহলে আল্লাহ যদি প্রশ্ন তুলে বলেন তাহলে আমি জবাব দিতে পারবো না। চিন্তায় পড়ে গেলাম, চিন্তা করলাম হজের কথা বলবো, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম না, হজও এখলাসের সাথে হয় নাই। দেখবেন আমি হজে গেলাম, হজে আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফায় গেলাম, মুজদালিফায় রাত্রি যাপন করে ফজর পরে হেঁটে হেঁটে মিনা হয়ে জমারাতে শয়তানরে পাথর মারতে আসলাম। খুব ক্লান্ত ওই সময়, প্রত্যেক হাজি দুর্বল হয়ে যায়, শয়তানরা আজকে পাথর মারবো। তারপরও হাজিরা সমস্ত শক্তি জোগাড় করে চিন্তা করে আজকে পাথর মারবো। শয়তান রে, তোরে আজকে পাইছি, বহুদিন আমার জ্বালাতন করছিস, আজকে তোরে পাথর মারবো। হাজিরা এই সময় সমস্ত শক্তি দিয়ে শয়তানরে পাথর মারে। তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আজকে আমার কে পাথর মারতে আসছে। এমন সময় দেখে শুই দেয়া হাজি, শুই দে সুদখোর হাজি। কি কথা কর না কেন, এটার নাম হলো সুই দে হাজি। 1 লক্ষ টাকা নিলে কত টাকা লাভ দিতে হয়? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ডাকাই, হ্যাঁ ঢাকায় তো ভালো না। 1 লক্ষ টাকা 30,000 টাকা, 40,000 লইলে বিপদে বললে কায়দা করে লইলে। আল্লাহু আকবার। মনে কিছু নিন না, এটা যারা নেয় ওর গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনি খুশি হলেও আনবে ধরলেন, ওর সাথে দেখার টাইম নেই। সুদে হাজি, একসাথে বলেন কি হাজি? শয়তানে ডাক ডাকে, বন্ধু রে বন্ধু, তুই না সুদ খাস, আজকে আমার আইছিস পাথর মারার জন্য, তুই না আমার দলের লোক। দেখে কিছু ঘুষে হাজি ঘুষখোর। কথা কন্যা আছে না নাই? শয়তানে ধরে দাঁড়ায়, দোস্ত তুই নিয়েছিস আমার পাথর মারার জন্য, তুই তো আমার দলের মানুষ। হজ হলো না, একসাথে বলেন হজ হলো না। এই জন্য আগে 50-100 বছর আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হইয়া আশিকের রাসূল হয়ে কবরে যায়। এখন বহু হাজি হজ করে আসার পরে দুশমনের রাসূল হয়ে কবরে চলে যায়। তার মানে হাজির হজ হলো না। কি কথা ঠিক কিনা? খুব মনোযোগ দেন। ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমি যদি হজের কথা বলি তাহলে কোনো না কোথাও কোনো এখলাসের ত্রুটি থাকতে পারে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে এইগুলি চলে গেল, আর কোনো ইবাদত আমার তেমন কিছু নাই। তখন ইমাম গাজ্জালি ডাক ডাকা, আল্লাহ আমার কাছে একটা নিয়ামত আমি নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। জোরে বলেন নাই। রিজিক দেনেওয়ালা নাই, মউত দেনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, বৃষ্টি দেনেওয়ালা, সূর্য উঠানেওয়ালা, ডুবানেওয়ালা, এই শিফা করনেওয়ালা আল্লাহ
ব্যতীত কেউ নাই যদি তাই বিশ্বাস করে থাকেন, তাহলে এখানে সবার ঘরের ভিতরে আমি সহ সবার ঘরের ভিতরে 1 মাস 2 মাস 3 মাস 1 সপ্তাহের খাবার আছে। আমিও ধরা খেয়ে গেলাম আজকে, আপনারাও ধরা খেয়ে গেলেন আজকে। আল্লাহ যদি জিজ্ঞেস করে মাওলানা ফরিদি তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মানতা, তাহলে তোমার ঘরের মধ্যে কেন 7 দিনের খাবার আগে জমা ছিল বলো? তুমি কি বিশ্বাস করো নাই আমি রিজিক দেনেওয়ালা? তাহলে খাবার কোন ঘরে জমা রাখছিলে? যদি জিজ্ঞাসা করে ধরা পইরে যাব, কিন্তু বাঁচার রাস্তা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। আসেনি? একসাথে বলেন আছে? নাই নাই নেই। আমাদের দয়াল নবীর দয়া ছাড়া আর উপায় নাই। ইমাম আবু হামিদ গাজ্জালি ডাক ডাক আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আমি নিয়ে আসছি। আল্লাহ ডাক ডাক আবু হামিদ তুমি তো তাওহীদ নিয়ে আসছো, কিন্তু সেই দিনের কথা কি তোমার মনে আসেনি? যেই দিন সকালবেলা তুমি দুধ পান করছিলা, বাসি দুধ। দুধ পান করার পরে তোমার পেটে ব্যথা বাড়লো। হাজার হাজার ছাত্র তোমার মাদ্রাসায়, পেটে ব্যথার কারণে তুমি সমস্ত ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলা। আর ছাত্রদেরকে বললা ছাত্ররা রে আজকে বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হইছে। আবু হামিদ মনে আসেনি? বাসি দুধ খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা হইছে, এই কথা বলে তুমি মাদ্রাসা ছুটি দিয়ে দিয়েছিলা। আবু হামিদ বলো তো পেটের ব্যথা কি আমি দেই না দুধে দেয়? কাল্লা তুমি তো দাও। শেফাটা কি আমি দেই না ওষুধে দেয়? কাল্লা তুমি তো শেফা দাও। তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদ কোন জায়গায় ছিল? ধরা পড়ে ধরা পড়ে ইমাম গাজ্জালি যদি ধরা পড়ে যায় তা আমি আপনি লেতা সেটা কথা কিচ্ছু না। কি কথা কর না কা? আমি আপনি কিচ্ছু না, কিচ্ছু না, ধরা পড়ে যাব। কিন্তু উপায় এক জায়গা আছে, আমরার লাগে আছে, আমরার বিশ্বাসে আছে। যারা কয় রসুল কিছু পারে না ওর কপালে ঝাঁটুর বাড়ি আছে। ও মইরে লোক এমন বাটাম চালানো খাবে যে বাটাম চালানোর কোনো বাগাগুড়া নাই। ও বাপ ডাকলেও সেদিন সারা পাবে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল জামাত। কথা ঠিক আছে নি? এটা অরিজিনাল জামাত, অরিজিনাল 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 জামাত। এই জামাত আমারে দেখে চলে না, কোনো পীর সাহেব দেখে চলে না। এই জামাত আল্লাহ রসুলকে দেখে চলে, নবীর কদমের গোলামি দিয়ে চলে জামাত। আমার ভুলের জন্য আপনি জামাত ছেড়ে দিয়েন না। কোন পীর যদি আপনার ভালো না লাগে রসুল তো ভালো লাগে। কি কথা ঠিক আছে কিনা? যদি বর্তমান জামানায় কোনো পীর পছন্দ না হয় তো খাজা বাবা আজমিরের তো পছন্দ হয়, হুজুর গাউসে পাকের তো পছন্দ হয়। তাও যদি পছন্দ না হয় তাহলে আপনার মতো কপালপুর আর দুনিয়াত কেউ নাই। আপনি যে কত নম্বর বুজুর্গ আমার বোঝা হয়ে গেছে। গ্রামবাসী ইমাম আবু হামিদ গাজ্জালি সেজদার মধ্যে পড়ে গেছে। রাব্বি শেষ সম্বলটা লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ ছিল। আল্লাহ সাবমিট করছিলাম, কিন্তু ওই দিনের ভুলের জন্য আমার তাওহীদের সেই সীমানা চলে গেল। আল্লাহ গো আমার আর দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ সেজদার মধ্যে পড়ে কান্দে কে রাব্বি আমার আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দেখ আবু হামিদ আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা
শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া মোরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি, মাফ কইরা দাও মওলা এলাহি, দয়া কর দয়াল আল্লাহ আমারে, দয়া কর আমার দয়াল নবীর খাতিরে, দয়া কর দয়াল নবীর খাতিরে। আবু হামিদ গাজ্জালি ডাক ডাক রব্বি, কিসের জন্য আপনি আমার মাফ করে দিলেন আল্লাহ? আল্লাহ ডাক দেখা, আবু হামিদ সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি দোয়া তার কলম থেকে কিতাব লিখতেছিলা? আগে তো কলম ছিল না, এরকম কলম দোয়াত থাকতো একটা পাত্রের ভিতরে, ওখান থেকে কলমের সাহায্যে কালি উঠে তারপরে লেখা লাগতো দোয়াত কলম, ঠিক আছে না ভাই? ওই দোয়াত কলম থেকে তুমি লিখতেছিলা, ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দোয়াতের কালির কাছে বসে কালি পান করতেছিল। ঠিক ওই সময় তুমি দোয়াত কলম নাড়া না দিয়ে চুপচাপ ছিলা, মাসিরে পানি খাইতে দিয়েছিলা। আবু হামিদ মাসি পানি পান করার পরে তারপরে চলে গেল। আবু হামিদ ওই সময় একবার একটা সৃষ্টি মাসিরে পানি পান করতে দিয়া সুযোগ করে দিয়ে তুমি যে এহসান করছিলা, মাসিরে তুমি দয়া করছিলা, আমার একটা সৃষ্টিরে দয়া করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আজকে ভিডিওতে দেখলাম নোয়াখালীর একটা ছোট্ট মেয়ে 4-5-6 বছরের বয়স হবে। এই মেয়েটা মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলে, মা গো তুমি আমারে কেন নিয়ে গেলে না মা, তুমি আমারে নিয়ে গেলে না কেন মা, আমারে নিয়ে যাও। তা ওই মেয়েটার সৎ মা মেয়েটাকে অত্যাচার করে, বাবাটা বিদেশের বাড়ি আছে, এই সুযোগে ওই মহিলা ওই বাচ্চাটারে মারে, কষ্ট দেয়, অত্যাচার করে। নারী সমাজ আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই, ওই বাচ্চাগুলি এতিম, আপনার যদি পছন্দ না হয় তাহলে এতিম হিসেবে একটু লালন পালন করে দেন, এতিম হিসেবে লালন পালন করেন। আমার রসুল এতিম ছিল, এতিমদেরকে যারা লালন পালন করে, আমার আল্লাহর নবী বলছেন এইভাবে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিম লালন পালন করনেওয়ালা উম্মত আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। আরে আমার উম্মত, আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারই ভালোবাসে, আমার এতিমের মাথায় যারা হাত বুলায় দেয়, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে। আমার উম্মত, আমার এতিমদেরকে ভালোবাসো, জান্নাতে আমার পাশাপাশি থাকবা। ওই ছোট্ট মেয়ের কান্না দেখে আমার কলিজা কেঁপে উঠলো, কি পরিমাণে কষ্ট দিলে মেয়েটা মার কবরের পাশে যায় কান্না করে, মা আমার কেন নিয়ে গেলে না, আমারে নিয়ে যাও। এমন জালিম মহিলাদেরকে রাষ্ট্রের উচিত ধৈর্য নিয়া কায়দা মতো বাটাম সালান দিয়া জুতা দেয় বাইরে ইয়া অন্তত 12 বছরের জেল জরিমানা দেওয়া দরকার। ওরা কুত্তার শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওরা মানুষ হইতে পারে না, কথা কন না, ওরা মানুষ হইতে পারে না। ওই যে কয়েকদিন আগে দেখছিলাম এক ছোট্ট বাচ্চা কাজের মেয়েরে অত্যাচার করছে, কিভাবে মারছে। ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, কথা কন না, শুয়োর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। ওরা কুত্তার সাথে যদি তুলনা দেন তো কুত্তাও লজ্জা পাবে, আমরা এই কাজ করি।
কথা ঠিক আছে রে ভাই? উত্তম লজ্জা পাবে যে আমরা এই কাজ করি না। বুঝতে পারছেন? এই জন্য মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আহা, দুনিয়াতে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে না? মানুষের ভিতরে দয়া নাই, ভালোবাসা নেই। এই ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। শোনেন, একটা সৃষ্টির জীব অনেক সময় দেখা যায় বাঘেও হরিণের ছোট বাচ্চারা খায় না। এমনও ডিসকভারি চ্যানেলের ভিতরে আমি দেখছি, বলে হুজুর এটা দেখি না, আমি দেখি। এমনও দেখছি বাঘে হরিণের বাচ্চারা দুধ খাওয়াই বড় করতেছে, মারে না। আল্লাহু আকবার। আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাখলুক হিংস্র প্রাণীরও যদি বাচ্চার প্রতি দয়া হয়ে থাকে, তো মানুষ হিসেবে এতিমদের প্রতি আমাদের দয়া করতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আখিরাতকে যারা অস্বীকার করে তারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে। কথা কর না? কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহ বললেন, হাবিব আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, যারা আখিরাতকে অস্বীকার করে তারা এতিমের সাথে রূঢ় ব্যবহার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এতিমের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। বাংলাদেশে বহু চাচা আছে এতিম ভাতিজার সম্পদ বুঝায় দেয় না। রাষ্ট্রের কি আঙ্গুল চুষের দায়িত্ব? রাষ্ট্র কি তা করে? রাষ্ট্র কি করে? সৌদি আরবে এরকম হওয়ার কোনো সুযোগ নেই। আছে উন্নত বিশ্বে চলে যান আপনি, ইউরোপে এরকম হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেশের রাষ্ট্র কি আঙ্গুল চুষে নাকি? বুঝি নাকি যে তো রাষ্ট্র দিয়ে কিটা করতে? ও রাষ্ট্র দিয়ে ছাতা হবেটা কি? যেই রাষ্ট্র এতিমের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র গরিবের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র অভাবের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র দুর্বলের সম্পদ বুঝাই দিতে পারে না, তাহলে এই রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তার এটা আঙ্গুল চুষে নাকি তো হিজলে হয়ে যাওয়া ভালো, ওদের থেকে হিজলেও ভালো। কি কথা ঠিক আছে? কি হিজলেও ভালো। কি আশ্চর্য! আলোচনা লম্বা করবো না, ভয় নাই। কত বাজে? হ্যাঁ, শেষ দিয়ে দিচ্ছি। একটা 7 বেজে গেছে, 1 ঘন্টা 7 মিনিট চলে, অসুবিধা নেই। মেলা বাস হয়ে গেছে। হ্যাঁ, একবারে ঢকালা কাজের মতো মারছি আজকে, পয়েন্টে গুলি করছি আজকে। এখন আর ওই 87 দেখার সময় নেই। ইরান কিতা শিয়া নাকি বললে এখন আমরা দেখবো না। ও যেহেতু ইহুদির বাটাম চালান দিতেছে, তাহলে আমরা এখন দোয়া করবো। কথা ঠিক আছে কিতা? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ভাই আমার। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ولا يحض على طعام المسكين। খালি কয় বেদাত। কি কয়? খালি কয় বেদাত। আচ্ছা, মিলাদুন নবীর মাহফিল করার পরে আজকে যে তাবারক হইলো কয়টা কইছে? 20টা। বাপরে বাপ, আছে কয়টা? কেন 16 ডেক শেষ। আল্লাহ, 16 ডেকের মানুষ কম। আল্লাহ 16 ডেক খাইয়ে চলে গেছে। মাত্র 60 ডেকের মানুষ বসে নিয়েছে।
16ই নাই, 16 আনা শেষ। তার এক যে রান্না হলো, খালি কি মানুষে পাইছে না কুকুরেও পাইছে? জোরে কন। বিড়ালে পাইছেনি, মুরগি হাঁসে পাইছেনি, পোকামাকড়ে পাইছেনি, মারহাবা কর। তো মাসির কারণে আবু হামিদ গাজ্জালির ক্ষমা যদি হয়ে যায়, তাহলে কুকুরে খাওয়ার কারণে আমাদেরও ক্ষমা হতে পারে। ঠিক আছে কিনা? তাহলে ফাতিহা কি চলবে নি? কথা কেন চলবে নি? বেদাতের ফতোয়া, যে ফতোয়া দেয় ওরকম তো তুই ঘুমাই থাক, তোর লাগবে না। যে আমার জন্য দোয়া করবে না, এর সাথে দুস্তি করে কোনো লাভ নাই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি? মুরব্বীরা দেখছে, এখনকার ফুলাপানি দেখছে না। মাকাল দেখতে খুব সুন্দর দেখা যায়, উপরে লাল নীল আপেলের মতো, ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আচ্ছা বলেন তো, কবরের থেকে বড় বিপদ দুনিয়াতে আর আসেনি কিছু? তাহলে কবরের পাশে আপনার বন্ধু যদি না দাঁড়াইলো, আপনার দোয়াতে যদি না আসলো, তাহলে তার সাথে বন্ধুত্ব করে লাভ? জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল কথা, ঠিক আছে নি? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী।